বিলাই বিলাই ঘরে রাখবেন, কোন হিংস্র প্রাণী ঢুকবে না। বিলাই ঘরে রাখবেন, জিনের উপদ্রব থাকবে না। বাচ্চাদের শ্বাসকষ্ট থাকলে ভালো হয়ে যাবে। বিলাই অনেক উপকারী প্রাণী, দেখেন গায়ের সাথে মিশে থাকে, গেলে আপনাকে দেখবে ভালো করে। যদি আপনি আদর করেন আস্তে এসে গায়ে লায়া দিবে, আর যদি হেরে থাবড় মারেন হেও থাবড় মারবে। বিলাই দেখছেন না, এমনি হাত উঠেবেন, হেও কি করবে, পারুক আর না পারুক দিবে একটা বসা। সাপ ঢুকে, গোখরা ঢুকছে ঘরে, গোখরা বলেন তো আপনারা, কি বলেন? হ্যাঁ, ময়মনসিংহে কি বলেন এদের? গোখরা। দিছে থাবড়, গোখরা আবার উঠছে, আবার দিছে থাবড়। ছোট বিলাই পেঁচা হেলাইছে, এখন ম্যাঁ শুরু করছে। বিলাই পালবেন, বড় ভদ্র প্রাণী বিড়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল পালতেন, ছাগলের দুধ খেতেন, ছাগলের গোশত পছন্দ করতেন। রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব তো? করবেন তো? টাকনুর উপরে রাসূল সবসময় কাপড় পরতেন। আপনারা কোথায় পরবেন? টাকনুর উপরে। রাসূল সবসময় চুল আশ্রিয়ে রাখতেন, ডান দিক থেকে সিঁথি করতেন। কখনো পায়ের উপর পা দিয়ে বসতেন না। এই যে এমনি করে বসে না, এই বসা জীবনেও বসেন না। এটা হলো বেয়াদবদের বসা। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যেগুলো বেয়াদব আর সেই এইটা কখনো করেননি। কখনো মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসতেন না। রাহমাতাল লিল আলামিন। মসজিদে যতক্ষণ থাকতেন নিচে বসে থাকতেন, শুধু খুতবার সময় যেতেন মিম্বারে। রাহমাতুল লিল। ইমামতি যখন করতেন তখন ইমামতির ওখানে যেতেন, সালাম ফিরিয়ে আবার মানুষের কাতারে চলে আসতেন। এতটা মিশে থাকতেন মানুষের সাথে। তিনি বলতেন, ইয়া রাব ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম।